সকালবেলা খিচুড়ি রান্না করেছি, তার সাথে ভাবলাম ডিম ভাজি করি। খিচুড়ির সাথে ডিম ভাজি হচ্ছে খুবই মজার একটা খাবার, সেই সাথে জনপ্রিয় একটা খাবার। খিচুড়ি রান্না করবো আর ডিম ভাজি করবো, এটা তো হতেই পারে না। আর বাসায় আছে হচ্ছে গৌরাঙ্গ দাদা, তাই ভাবলাম সকালবেলা একটু স্বাদ করে খিচুড়ি রান্না করি, সাথে ঝাল ঝাল ডিম ভাজা আর হচ্ছে আমের আচার। এ হচ্ছে আমার আজকে সকালের প্ল্যান। তো প্ল্যান মাফিক কাজও প্রায় হয়ে গেছে, সকালে উঠে খিচুড়িটা রান্না করে ফেলছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এখন করতেছি ডিম ভাজা। একবার ভাবছিলাম আজকে ব্লগ করব না, তারপর আবার ভাবলাম যে করি, না করে বা কী করব বলেন। তো এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিলাম। আপনারা অনেকেই বলেছেন হাত দিয়ে ডিম ভাঙলে নাকি দেখতে খুবই বাজে লাগে, তাই ভাবলাম যে হাত আজকে লাগাবো না, আজকে চামচ দিয়েই করি। মাঝে মাঝে আপনাদের কথা শোনা দরকার আছে। অবশ্য হাত দিয়ে করলে যে বাজে একটা স্মেল আসে, এটা কিন্তু এখন হয় না, কারণ এখন ডিমের ওই বাজে স্মেলটা আর নেই আগের মতো। সত্যি কথা বলতে আগের কথা যদি বলি, আগে যদি ডিম হাত দিয়ে করা হতো তাহলে খুবই বাজে একটা গন্ধ আসতো, এবং সেটা দেখা যেত যে সাবান দিয়ে ধোয়ার পরও যেত না। কিন্তু এখন সেই ডিম আর নেই, এখন সব কিছুই অন্যরকম হয়ে গেছে। এখন আগের মতো কোনো কিছুর স্মেল আর পাওয়া যায় না। তো এখানে আমি ডিমগুলো আগে ভেজে নেই। ডিম ভাজি করা কমপ্লিট। এবার হচ্ছে খিচুড়িটা তো আগে রান্না করে ফেলছে, এখন সবার জন্য প্লেটে বাড়বো। খিচুড়ি কম বেশি আমার মনে হয় সবারই পছন্দ, আসলে আমারও খুবই পছন্দ, কিন্তু আমার আবার গরমের দিনে খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না। আমার শীতকালীন সবজি দিয়ে বেশি করে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। গরমের দিনে কেমন যেন একটা ভ্যাপসা গরম পড়ে সকালের দিকে, তো ওই গরমে এরকম বেশি ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খাওয়ার পর কেমন যেন একটা বাজে ঢেক আসে, ঢেকের সাথে কেমন জানি একটা অনুভূতি হয়, যার কারণে আমি আসলে সকালে খিচুড়িটা গরমের দিনে পছন্দ করি না। আমার কাছে মনে হয় গরমের দিনে পান্তা ভাত হচ্ছে সব থেকে মজার খাবার, এবং ইদানিং তো পান্তা ভাত একদম খায় না বললেই চলে। সকালের দিকে হচ্ছে যখন সময় পাই বেশিরভাগটা আমি একটু সবজি রান্না করে খাই, সাথে হচ্ছে ডিম সেদ্ধ থাকে, যার কারণে ভাত খাওয়া হয় না, আর পান্তা ভাতও খাওয়া হয় না, অনেক দিন যাবৎ খায় না। তো ভাবতেছি একদিন খাবো, কারণ পান্তা ভাতকেও মিস করি মাঝে মাঝে। এই গরমের দিনে ইলিশ মাছ ভাজা, তার সাথে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেতে যে কী শান্তি লাগবে, এটা একমাত্র আমিই ফিল করতে পারতেছি। তো এই তো সবার জন্য খিচুড়ি বেড়ে নিলাম। আর এইদিকে হচ্ছে সারা মনের পরীক্ষা চলতেছে, এইমাত্র পরীক্ষা দিয়ে সে বাসায় আসলো, আর বাবা আসছে বাসায় পুজো দেওয়ার জন্য সকালে। সকালবেলাটা আমার খুবই ব্যস্তময় কাটে, কারণ হচ্ছে যে দুইটা বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। ওদেরকে ঘুম থেকে তুলতে সময় লাগে, ওদেরকে রেডি করে ওদের খাবার দেয়া, তারপর ওদেরকে স্কুলে পাঠানোর পর হচ্ছে আমি বাসার বাকি সমস্ত কাজকর্ম শেষ করতে পারি একটু রিল্যাক্সে। আবার দেখা যায় রান্নাবান্না শেষ হওয়ার আগে বাচ্চা দুটো চলে আসে, আর শুরু হয় বাসায় হচ্ছে হইচই। কী আর বলবো বলেন। বাসা শান্ত থাকলেও ভালো লাগে না, আবার বাচ্চারা এসে বেশি হইচই করলেও ভালো লাগে না। আসলে মানুষের শান্তি কোথায় আছে বলেন তো। তো এদিকে হচ্ছে সবাই মিলে সকালের খাবারটা শেষ করা হচ্ছে। গৌরাঙ্গ দাদা এখন খাওয়া দাওয়া করে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। কতবার যে বলি দাদাকে যে সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু কখনোই আসে না। ওরা যে গেছে পরে একাকি করবে, দিক ব্যাগ সামলাও, দিকে প্ল্যান সামলাও, ঠিক আছে। এক জোরে করলে একজনে দেখা দিয়ে আরেক জোরে করে দেবো।
সকালের খাওয়া দাওয়া তো শেষ করলাম, এবার চলেন দুপুরবেলা আয়োজনের পালা। আজকে তেমন কিছু রান্না করব না, একে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে। আমি জানি না আপনাদের ওখানে কীরকম গরম, কিন্তু ইদানিং আমাদের এখানে যে এত গরম পড়ছে না, আসলে অসহনীয়। কারেন্ট থাকে সব সময়, কিন্তু তারপরও এত গরম আর রোদের তাপ, মনে হয় যে সব সময় ঠান্ডা খাবার খাই, ঠান্ডা জল খাই, কিন্তু আমি ঠান্ডা জল তো খেতে পারি না। আর আমাদের এই বাসাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে জল এত গরম হয়ে থাকে, স্নান করার সময় যখন ট্যাপটা ছাড়ি তখন মনে হয় যে ফুটানো জল পড়তেছে, এত বেশি গরম জল পড়ে। অনেক বেশি রোদ উঠে না, যার কারণে মনে হয় এটা হয়। এটা হচ্ছে একটা সমস্যা, কারণ গরমের দিনে ঠান্ডা জল দিয়ে স্নান করতে না পারলে কিন্তু শান্তি লাগে না। এত গরম জল আসে, স্নান করার পর মনে হয় না যে স্নান করেছি, মানে শান্তি শান্তি একটা ভাব লাগেই না। তারপর বর মহাশয় আবার আজকে বাজার করে আনছে মাছ, অনেকগুলো মাছ নিয়ে আসছে, 2 কেজির মতো বাটা মাছ। এগুলোকে আমরা বাটা মাছ বলি। মাছগুলো খেতে ভালোই লাগে, কিন্তু কাটতে একটু সময় বেশি লাগে, কারণ এগুলোর ভেতর প্রচুর পরিমাণে আঁশ থাকে। আঁশযুক্ত মাছ কাটতে কিন্তু সময় বেশি লাগে। আর দেখা যায় যে রোদের মধ্যে যদি ওরা মাছগুলো ফেলে রাখে, সেগুলোর মধ্যে আঁশ এত শক্ত হয়ে লেগে থাকে না, কাটতে গেলে খবর হয়ে যায়। ভাবলাম টাটকা মাছ কাটছি, আজকে একটু ভেজে খেয়ে দেখি, তাই একটু মুচমুচে করে কয়েকটা মাছও ভাজি করলাম। তো মাছ ভাজি করার পর এখন দুপুরবেলা খেতে বসবো। আজকে আর খাওয়ার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই যে এখন হচ্ছে বিকেলের টাইম, একটু রেস্ট নিয়ে আবার কাজকর্ম শুরু করব। বিকেলবেলা আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে দেখা যে কাপড় চোপড় শুকায় কি না। কাপড় চোপড় আসলে দেখা যায় ভালোভাবে যদি চিপড়ে শুকা দেওয়া হয় তাহলে সুন্দর মতোই শুকিয়ে যায়, কারণ এত বেশি রোদ উঠে। কিন্তু আমরা যে শুধুমাত্র কাপড় চোপড় ধোয়ার জন্যই আমি রাখছি, আমার হেল্পিং হ্যান্ড আর কি। তো দেখা যায় যে ও এত মানে কাপড়ের মধ্যে জল রাখে না, এই জল ঝরে পড়তে পড়তে দেখা যায় একদিনে কাপড় চোপড় শুকাতে চায় না। এই একটা বড় প্রবলেমে পড়েছি। মাঝখানটাতে একজনকে রেখেছিলাম, উনি খুব ভালো ছিল, খুব সুন্দর আর কি কাপড় চোপড় ধুয়ে যেত এবং খুব সুন্দরভাবে শুকাতো। কিন্তু এই যে রাখছি না, এনাকে দিয়ে আর হচ্ছে না, কি আর করবো বলেন, খুঁজে পাওয়াও যায় না ভালো। তো কাপড় চোপড় যেগুলো শুকাইছে সেইগুলো আনলাম, এখন এনে দেখি যে এর ভেতরেও কিছু ভেজা আছে। তারপর আর কি যতগুলো শুকাইছে সবগুলো ভাঁজ করলাম, আর যেগুলো ভেজা আছে আবার বারান্দায় নিয়ে গেলাম শুকানোর জন্য। আগামীকালকে সকালবেলা হয়তো এগুলো শুকাবে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামে না। আর যদি বৃষ্টি নামে না, খুব বেশিক্ষণ থাকে না, বৃষ্টি নামার পর একটা ঠান্ডা যে পড়ার সেইটা পড়ে না। এখন আবহাওয়াটা কেমন জানি হয়ে গেছে।